আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও এইচএসসি 24 ব্যাচ। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এটা তোমরা জানো আপাতত। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলতেছি বুয়েটের লাস্ট 10 দিনের প্ল্যান নিয়ে। এখানে একটু ঝামেলা আছে, মানে বুয়েট নিয়ে একদম ডিরেক্টলি চিন্তা করা যায় না। এটার কারণ হইতেছে এটার সাথে বেশ কয়েকটা ক্রস ওভার আছে। আমরা একটা অলরেডি ভিডিও রেকর্ড করছি এবং এটা পাবলিক করা আছে কিনা আমি জানি না, বাট লিঙ্ক দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। দিস উইল রিয়েলি হেল্প ইউ আউট যারা মানে প্ল্যানিং নিয়ে চিন্তা করতেছে বা কী পড়বো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও, তাই না? কারণ পড়া তো সব শেষ, এখন কোন দিন কেমন কোনটা রিভাইজ দেবো, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। তো এই যে বুয়েটের সাথে পড়ে গেছে তোমার রুয়েট পিলি, তার আগে বইটা ঠিক এক্স্যাক্টলি একদিন পরে তোমার ঢাবি ভর্তি পরীক্ষা, অ্যান্ড দেন আবার রুয়েট আছে। তো এই যে ক্রস ওভারগুলো হয়েছে, এই কারণে আমরা স্মুথলি বুয়েটের প্রেপ নেওয়াটা একটু টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আই হ্যাভ অলরেডি রেকর্ডেড দিস ভিডিও, যেখানে আমরা এখানে কথাবার্তা বলছি যে কীভাবে করে ক্রস ওভারগুলোকে সামাল দেওয়া যায়। আমি খুব সুন্দর করে ডিটেল করে প্ল্যানটা দিচ্ছি, সো ইউ রিয়েলি হ্যাভ টু ওয়াচ আউট দ্যাট ভিডিও। এখন ওই ভিডিওটা দেখার পরে এখানে যে বিভিন্ন দিন ছিল, মোটামুটি এখান থেকে শুরু করে এই যে বুয়েট পর্যন্ত, এখানে 10 দিনের মতো পাবা তুমি, মানে ডিপেন্ডিং অন তুমি কবে ভিডিওটা দেখতেছো। আমি ধরে নিচ্ছি তুমি মোটামুটি 4-5 তারিখের আগেই দেখতেছো, ঠিক আছে? তো তখন যদি দেখো মানে অ্যাভারেজে 10 দিন পাওয়া যাচ্ছে। তো ওই দিন প্রত্যেকটা দিনে আমরা কি করব, ডে ওয়াইজ যদি আমি প্ল্যানটাকে একটু ভেঙে দিতে পারি, তাহলে তোমরা ডেডলাইন বেস করে কাজ করতে পারবা। সো দ্যাট উইল হেল্প ইউ আউট আ লট। দ্যাটস এই ভিডিওটা, দ্যাটস এই ভিডিওটাতে আমরা এখন আসছি। তো প্রথমে একটু বইটার প্যাটার্নটা তো তুমি জানোই, ম্যাথে 14, ফিজিক্সে 13, কেমিস্ট্রিতে 13, টোটাল 40টা 2 ঘন্টায় দেই। পার রিটার্নে আমরা টাইম পাই 3 মিনিট করে। এ হচ্ছে বিষয়। এবং আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করবে, ভাই আপনি কয়টা দিচ্ছিলেন, আপনি কি করছেন না করছেন। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি 22টা ছিল কনফার্ম, 40-এর মধ্যে একদম 22টা কনফার্ম ছিল। অ্যান্ড পার্শিয়ালি আই গেস 4টা কি 5টা দেখাইছি, ধরে নাও 5টা, তাহলে টোটাল আসে 27টা। তো 22টাতে তুমি কনফার্ম মিনস আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আমি 10 করে পাবোই। মানে আমি এটা এতটা শিওর ছিলাম, যেটা ডেটা সহ আমার মনে ছিল, প্রশ্ন ডেটা উত্তর সহ মনে ছিল। আমি বাসায় এসে 100 বার করে মনে হয় দেখছি, কারণ আমি বুয়েটের পর এখন এক্সামই তো দিইনি, আমি তো পরীক্ষায় দিয়েছি এমআইএসটি ঢাবি আর বুয়েট, ঠিক আছে? সো ওইটা নিয়ে আমি সারাদিন বসেছিলাম, আমি জানি। তো ধরো এখানে 220 আছে, 220 পাইছি, আর এখানে 5টা দিছি, ধরো এখানে সব মিলাই 30, তো ধরো আমি 250-র মতো পাইছি। আমার র্যাঙ্ক ছিল 742। একটু কিছু ডেটা তোমাকে দিয়ে রাখতেছি। এখন এই 742 র্যাঙ্ক তোমাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে, ভাই বুয়েটে চান্স পাইলেই হয়েছে, আপনি পাইছেন মোটামুটি মিড র্যাঙ্ক, প্রায় 1200-1300-র মধ্যে, আপনি 700-তে মিড র্যাঙ্ক। সো ইউ শুড বি হ্যাপি, বাট আই ওয়াজ নট হ্যাপি। এখানে একটু আসতেছি, কিছু কথা আছে তোমার জানা দরকার। এটা এমন না যে আমি তোমাকে বলবো ভাই বইয়ের টপ 100 লাগবে, এমন না, বাট জিনিসটা জরুরি, আমি বলতেছি। বাট তার আগে একটা জিনিস বলে রাখি, বইটার র্যাঙ্কটা খুব ডিফারেন্ট। আমার যে ফ্রেন্ডটা 250-র জায়গায় মনে করে 220টা শিওর না দেখায়, সে মনে করে 240 শিওর করে আসছে। মানে ধরো আমার থেকে জাস্ট 15 কি 20 নাম্বার পাইছে, ওর র্যাঙ্ক ছিল 300-র ভিতরে, লেস দেন 300, বুঝছো? এবং যারা মনে করো কোনোভাবে 300 টাচ করতে পারছে, ও একদম টপ 100-এ ছিল। আমার নিজেরই ফ্রেন্ড তো ভাই, এনডিসিরই ফ্রেন্ড, আমি জানি, ঠিক আছে? তো কথা হইতেছে নাম্বার উপরের দিকে কিন্তু খুব ডেন্সলি থাকে, মানে কাছাকাছি থাকে, কিছু নাম্বারের জন্য অনেক ডিফারেন্স হয়ে যায়। বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ভাই তুমি যদি 50%, মানে 50% বলবো পরে, বাট পরীক্ষার আগে বলে রাখতেছি অ্যাটলিস্ট 60%, তুমি যদি 60% কনফার্ম উত্তর করতে পারো ভাই, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে গেছে। মানে 460% কত ভাই, 240, 240 প্লাস প্লাস যারা উত্তর করবা ভাই, এখন থেকে সেফ, আর কোনো প্যারা নাই। মানে কনফার্ম, এই 240 নম্বর কনফার্ম। ইটস নট লাইক তুমি পার্শিয়াল মিলাই বলতেছো। তুমি চিন্তা করো, আমার 220 কনফার্ম ছিল, রাইট? পার্শিয়াল যে 5টা দিছিলাম ওইটা আমার কাইন্ড অফ কনফার্ম ছিল, জাস্ট লাস্টের দিকে যাই উত্তরটা শেষ করতে পারিনি, এরকম। তো ওইখান থেকে আমার মোটামুটি 30 নাম্বার মিনিমাম আসবে 5টা থেকে। মানে ইভেন এমন হতে পারে 5টা হয়েও যেতে পারে, বাট আমি জাস্ট ধরে নিচ্ছি যে 5টা থেকে আমার 6 করে পাবো 30, এরকম, বা 2টা ভুল যাবে 30, এরকম। তো মোটামুটি এটা যদি কনফার্ম মার্কস হয় তোমার বইটা, ইউ আর ইন, ঠিক আছে? অনেক ক্ষেত্রে অনেকে বলবে ভাই তুমি 200 প্লাস পাইলেই হবে, বাট এটা আমি এখন বলবো না, এটা এখন না, পরীক্ষার পরে বলবো না, ঠিক আছে? আপাতত 240 টার্গেট রাখো, এটা হচ্ছে কথা। এখন এই লাইনটা তোমাকে এটা বলে, এটা প্ল্যানের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, প্ল্যান তো অনেকেই দেয়। এই জিনিস একটু শুনো, 742-এর একটা কাহিনী আছে। আমার এইবার অ্যাডমিশন সিজনে দ্যাট মানে লাইক যেই সার্ভিসটা তোমরা সব থেকে বেশি পছন্দ করছো, সেটা কি? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কম্প্যাক্ট ব্যাচ, রাইট? কোশ্চেন ব্যাংক কম্প্যাক্ট ব্যাচ, রাইট? এইটার মেইন মোটোটা কী ছিল, যে স্টুডেন্টকে রিটেন এমসিকিউ সব মিলায়, তার টার্গেট বুয়েট হোক, চুয়েট হোক, রুয়েট হোক, কুয়েট হোক, সাস্ট হোক, এমআইএসটি হোক, বুটেক্স হোক, যাই হোক না কেন, ইঞ্জিনিয়ারিং যদি তার টার্গেট হয়, তাকে আমি একটা 1 ঘন্টার ক্লাস দেব। 1 ঘন্টার একটা ক্লাসের ভিতরে সে রিটার্ন পাবে, এমসিকিউ পাবে, এবং আমরা এটাকে তাকে অ্যাশোর করবো যে এখান থেকে মিনিমাম 75 থেকে 80% তুমি পরীক্ষার হলে কমন পাবা।
টাইপ কমন পাবা, নাহলে সরাসরি কমন পাবা। এইটা হচ্ছে আমরা প্রমিস করতেছি। এটা দিয়ে লাভটা কি জানো? এইটা তুমি যদি পরীক্ষার আগের রাতে দেখতে চাও 2x দেখলে এটা 30 মিনিটে শেষ করতে পারবা একটা চ্যাপ্টার। ধরো পরীক্ষার আগের রাতে তোমার হুট করে মনে হচ্ছে বা ইন্টিগ্রেশন ভুলে গেছে, খুলবা কোশ্চেন ব্যাংক খুলবা, ভাই 250 পেজ, 300 মানে 250টা ম্যাথ, 300-400টা ম্যাথ, এখানে ঢুকবা 30 মিনিটে শেষ। এইটা করার কারণটা কি? আমি এটা কোর্সের কথা বলতেছিলাম, তুমি বাদ দাও। এই কাজটা করার কারণটা কি? কারণ তুমি এই যে 1 ঘন্টা দেখছো, এটার পিছনে কিন্তু আমি বারবার বলি পার চ্যাপ্টারে 10 ঘন্টার উপরে আছে। 10 আমি রাউন্ডে বলি, এটার উপরে আছে। আই ডু নো এইগুলো যখন আমার হয়েছে, আমার তখন হচ্ছে, আমি তোমাকে আরেকটু শেয়ার করে নেই, এখন তো জাস্ট গাইডলাইন নিতে আসতে সময় আছে। এটা যখন হয় তখন আমাদের অফিসিয়াল প্রিপারেটরি লিভ ছিল, মানে পিএল ছিল। আমাদের বুয়েটের 3-2 পরীক্ষা হওয়ার কথা ছিল হচ্ছে 29 তারিখে জানুয়ারি। তো তার আগে আগে পুরো এই জানুয়ারি মাসটার মধ্যে কিন্তু এগুলো শেষ করা, অনেক আগে, ঠিক আছে? তো এই পুরো টাইমটা কিন্তু আমার গেছে ভাই। এই টাইমে কিন্তু আমার ফ্রেন্ডরা পড়ছে, যদিও পরে পরীক্ষা আমাদের পিছিয়ে গেছে। বুয়েটের কথা বলতেছি, এখন ফেব্রুয়ারি 2nd উইকের দিকে যাচ্ছে, আই ডোন্ট নো কবে হবে, বাট পিছাইছে। পাবলিক ভার্সিটির একটা প্যারা আছে, সেশন জোট হয়। এনিওয়েজ, বাট ওই টাইমে খুব প্যারা নেই, আমি এগুলো করছি। সো আই ডোন্ট নো যে কত ঘন্টা লাগছে, আমি ঘুমাইতেই পারিনি ঠিক মতো, ডার্ক সার্কেলস পড়ে গেছে চোখের নিচে। এনিওয়েজ, এই কাজটা করার লাভটা কি? লাভটা হইতেছে এইটা, এই যে আমি 742 পিক করছি, কারণ কি জানো? কারণ আমার এই কাজটা আমার নিজের সময় করা ছিল, যেটা আমি এনডিসির ফার্স্ট ইয়ার থেকে করে আসছি। আমার মাথায় ছিল যে পরীক্ষার আগের রাতে যাতে কিছু পড়া যাবে না। পরীক্ষার আগের রাতে ভাই আমার লিটারালি 6টা পেপার পড়তে হইতেছে। এখন 6টা পেপার, আবার রাইটার কতগুলা, সাথে কোশ্চেন ব্যাংক আছে, সাজেশন আছে, কনসেপ্ট বুক আছে, প্র্যাকটিস বুক আছে, ভাই আল্লাহ, মানে এত কিছু, সাথে টিচারদের লেকচার আছে, এক্সামে কি ভুল করছে এগুলো আছে। মানে ইটস কাইন্ড অফ, মানে তুমি রুমটা ভরাই ফেলতে পারবা, ইটস সামথিং লাইক দ্যাট। এত পরিমাণ পড়া, কেমনে শেষ করবো? সো এই জিনিসটা যখন আমার মাথায় হিট করে, আমি তখন থেকে জিনিসগুলো গুছায় রাখতাম, ঠিক আছে? রিভিশন ম্যাটেরিয়াল একটা আছে, তুমি দেখবে আমার নিজস্ব একটা বানানো, একদম এতটুকু একটা জিনিস, টোটালে লেখায় এতটুকু, জাস্ট এতটুকু। ওটার ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব গুছানো ছিল। এই কাজটা আমি করছিলাম দেখে দ্যাট ওয়ার্ক ফর মি। এখন ভাই আমি কি তাহলে রিভিশন ম্যাটেরিয়াল কিনে ফেলবো? না, আমার রিভিশন ম্যাটেরিয়াল উইল নেভার ওয়ার্ক ফর ইউ, কারণ ওই জিনিসটা আমি আমার জন্য বানাইছি। আমি বুঝছি আমার লেখা, আমি আমার প্যাটার্ন, আমার সিকোয়েন্স বুঝছি। তুমি এটাকে ধইরা নিজের মতো কিছু করলে দ্যাটস ওকে, বাট আমারটা তোমার কাজ আসবে না। সো কিনার কোনো মানে আসতেছে না। বাট এই জিনিসটা, এই যে ক্লাসগুলো, এগুলো আমি তোমার জন্য ডিজাইন করছি, কারণ এগুলো তো আমি দেখে পরীক্ষা দিই নাই, রাইট? তোমার জন্য ডিজাইন করা। এখন এই যে জিনিসটা, যে পরীক্ষার আগে একটা ছ্যাট করে দেখে ফেলতে পারি, এই ঘটনাটা কীভাবে কাজে লাগছে তোমাকে বলি। আমি এই জিনিসটা বলতে চাই না, বাট আমার কিন্তু উদ্ভাসে মোটামুটি টপ 30-তে আমি কয়েকবার ঢুকছি, টপ 10-এ একবার ঢুকছিলাম, জাস্ট একবার, মানে সেন্ট্রালে রিটেন এক্সামগুলোতে। তো তখনকার কাহিনী আমার যেটা মনে পড়ে, যে আমার মাথায় অবশ্যই একটা অ্যাসপিরেশন ছিল যে আমি অবভিয়াসলি বইয়ের টপ 100-এ যাওয়ার দাবিদার, বা আমি হয়তো যাইতে পারি। এখন আমি এটা বলার যোগ্যতাই রাখি না, আমি যেহেতু যাই নাই, আমি যোগ্যতা রাখি না, বাট আমি বলতেছি হয়তো যাইতে পারতাম, ইফ এভরিথিং ওয়াজ রাইট। বাট পরীক্ষার আগের 3টা রাত আমার ঘুম হয় নাই, পড়া হয় নাই, ঘুম হয় নাই, আই ওয়াজ মেন্টালি শিট, সব অফ, শাট অফ, মাথা কাজ করতেছে না, কিচ্ছু কাজ করতেছে না। মানে আমি জানিও না তখন কী হয়েছিল। এটা নিয়ে ভিডিও আছে, তুমি দেখতে পারো, বেশ ভিউজ আছে, লাখের উপরে ভিউজ আছে, একটা শর্টস আছে এটা নিয়েছে আমি পরীক্ষার আগের রাতে কী অবস্থা হয়েছিল। তো ওই টাইমটাতে ডু ইউ নো হোয়াট বেসিক্যালি সেভড মি? 2টা জিনিস। এক হচ্ছে কম্প্যাক্টেড জিনিসপত্র, তার মানে তুমি বুঝো তুমি মাথায় খুব প্যারায় আসো, তোমাকে আমি এসে বললাম ভাই একটা ম্যাথ করো তো, 2 + 2 = হোয়াট? পারছো না? 5, 4 পারছো তো নাকি? তো 2 আর 2 যে 4, এটা তো পারছো। এটা পারার কারণ কি? কারণ এটা তুমি ব্রেনে অলরেডি সহজভাবে জিনিসটা লিনিয়ারলি আছে। আমার কাজ ছিল এই যে জটিল জিনিসগুলোকে সহজ করে, ছোট করে, এতটা ছোট করব সুতরাং এই জিনিসটা আমার ব্রেনে লিনিয়ারভাবে থাকে। তার মানে আমি যদি মানে কোনোভাবে জীবিত অবস্থায় পরীক্ষার হলে যাইতে পারি, তাহলে আমি যেন অ্যাট লিস্ট মানে পারাগুলা যেন ভুল না করি। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর। আমার পরীক্ষার হলের আগের 3টা রাত যেহেতু আমি ঘুমাই নাই, আমার মাথা পুরা ফগড আপ হয়ে আছে, অবশ্যই আমি পারা জিনিস নর্মাল অবস্থায় যদি ধরো 40টার মধ্যে 30টা পারতাম, বা ধরো 25টা পারতাম, এখন আমি 20টা পারতেছি, হইতে পারে, বাট অ্যাটলিস্ট 20টা তো পারবো, 20টাতে তো হয়ে যাওয়ার কথা, রাইট? দিস বেসিক্যালি ওয়ার্ক। পরীক্ষার আগের রাতে পড়তে না পারলেও, যেহেতু লাস্টের সপ্তাহগুলো আমি এই কম্প্যাক্টেড জিনিসপত্রই ঘুরাইছি, প্রেপ যেমনই থাকুক, জাস্ট ঘুরাইছি, এক্সাম দিছি, সো দ্যাট বেসিক্যালি ওয়ার্ক। এই কারণে পরীক্ষার আগের রাতে আমার মাথা একদম ফকড আপ হয়ে যাওয়ার পরেও এক্সাম হলে যে আমি অ্যাটলিস্ট 22টা গুছাই দিয়ে আসতে পারছি। আমি আবারও বলতেছি ভাই, তোমরা আমাকে এখানে প্লিজ দয়া করে আমার অ্যারোগেন্ট মনে করো না, আমি জিনিসটা তোমার জন্য বলতেছি, তোমার জন্য এটা কাজে আসবে। কারণ তুমি বুঝো, আমি আবারও বুঝো, আমার হয়তো ক্যালিবার, হয়তো
ক্যালিবার টপ 100 ছিল, ধরো হয়তো এই জিনিসগুলো ঘটার কারণে আমার কি হয়েছে, র্যাঙ্ক চলে গেছে 700-তে। এবার একটু চিন্তা করো তো, কোনো কারণে আমার ক্যালিবার যদি 500 হইতো, এই সেম ঘটনাটা ঘটতো, কি হইতো, চান্স মিস করতাম। বুঝতে পারছো? তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। এই ঘটনাটা যেন না ঘটে কি করতে হবে, আমাকে জিনিসটা কম্প্যাক্টেড রাখতে হবে, এবং কম্প্যাক্টেড রাখার পরেও যদি ঘটনাটা ঘটে যায় খুব বেশি ইফেক্ট ঘটবে না। কারণ যাদের বুয়েট লাস্ট শট, আই নো এটা বলতে কতটুকু দম লাগে, কাজ আমি এখন বড় হয়ে গেছি, আমার লাইফে হয়তো অনেক কিছু আমি এখন বুঝি আগের তুলনায়। আমার কাছে এখন যদি তুমি আমাকে বলতা, আই উড নেভার সে বুয়েট শুড হ্যাভ বিন মাই লাস্ট শট। বুয়েট ছাড়া লাইফে অনেক কিছু আছে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, তোমার জায়গায় দাঁড়ায়, তোমার ওই পাশে এসে যদি আমি কথাটা বলি, আই উড সে আই ক্যান ডাই ফর ইট। এরকম একটা মেন্টালিটি আমার ছিল ভাই, বিশেষ করে এটা ছিল, সত্যিটা বলতেছি। তোমার এই যে এখন এসে না, অবভিয়াসলি না, আমি এত প্যারাই নিতাম না বইয়ের জন্য, বাট তোমার ওই পাশে গেলে দ্যাট ওয়াজ ট্রু, অ্যান্ড আই ডু রেসপেক্ট ইউর ফিলিংস। তো ওই প্রেশারটার কারণে দিস কুড হ্যাপেন, দিস ক্যান অলসো হ্যাপেন। যদি হয়ে যায়, দ্যাট ইজ দ্য ওয়ে আউট, ইউ শুড হ্যাভ ইট কম্প্যাক্টেড। কোর্স দরকার নাই, কিছু দরকার নাই, অ্যাটলিস্ট নিজে একটু বেশি সময় নেয়, 10-15 ঘন্টা লাগুক না। এই 20 দিন পর আর কোনো পড়া নাই তো ভাই, অ্যাটলিস্ট ভার্সিটি শুরু হওয়ার আগ পর্যন্ত তোমার পুরো ভ্যাকেশন। ভার্সিটি লাইফে পড়াশোনার প্রেশার আছে, বাট ইউ আর ভেরি ম্যাচিউর ইনাফ অ্যাট দ্যাট মোমেন্ট, তুমি অনেক কিছু বুঝো ভাই, ঠিক আছে? সো অত প্যারা নাই, প্যারা আছে, বাট ইউ আর ম্যাচিউরড, দ্যাটস ইট। ম্যাচিউরিটি হিট না করলে প্যারা, হিট করলে প্যারা নাই, অনেক কিছু সামলাবা। সেই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, এইবার আসো 10 দিনের প্ল্যানে। অনেকগুলো কথা বলছি, কেন বলছি আমি আবার আর একটু বইলা শেষ করি ভাই, এই জায়গাটা আরেকটু টানি, কাজ এইগুলোর কারণে চান্স মিস করে তো বললাম। তাই লাস্ট টাইমে আইসা ভাই কোনো কিছু কাজ করে না, এই জায়গাটা কাজ করে, মাইন্ডসেট। তো আমার কাজ হচ্ছে তোমার এই জায়গাটা একদম ক্লিন করে দেওয়া। দ্যাটস ওয়াই কথাগুলো বলছি, আমি এটা ফিল করে বলছি তোমার কাছে, আমার এগুলো প্যারা দিছিল, আই ডোন্ট ওয়ান্ট ইট টু হার্ট ইউ, টু হার্ম ইউ। আমি চাই এটা তোমার হোক, বিকজ আমি যদি নর্মাল থাকতাম হয়তো অনেক বেটার র্যাঙ্ক আসতো। আমার সাথে এত কিছু হয়েছে, স্টিল আই গট চান্স। যে ছেলেটার বেসিক খারাপ, দুর্বল কোনো রকম, বাট বইটা একটা সিট ক্যাপেবল, ওর সাথে যদি জিনিসটা ঘটে, হি ওর শি উড লিটারেলি মিস দ্য চান্স। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর হিয়ার, ঠিক আছে? প্ল্যান কি? এই প্রথম 2 দিন ফিজিক্স পড়বা, তারপরে 2 দিন ম্যাথ পড়বা, তারপরে 2 দিন কেমিস্ট্রি পড়বা। কেমিস্ট্রি পড়ে কেন? পরীক্ষার আগের দিকে কেমিস্ট্রি পড়াটা বেটার। অবভিয়াসলি কেমিস্ট্রি রিয়াকশন, ফর্মুলা, সংখ্যা, যেগুলো সব একসাথে করবা, ঠিক আছে? কেমিস্ট্রি সাজেশন ক্লাস আছে, দেখতে পারো, ওপেনই করা আছে, আই গেস আমাদের চ্যানেলে পাবলিক করা আছে, দেখে নিও। অ্যান্ড লাস্টের যে 4টা দিন, 7, 8, 9, 10, 4 দিন হয় কিন্তু, 7 থেকে 10 কিন্তু 3 না, 10 - 7 + 1, এগুলো কিন্তু কাজে আসে ভর্তি পরীক্ষাতে, দেখাইলাম, ঠিক আছে? 4 কিন্তু। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই জিনিসটা তুমি 4 বার রিভাইজ দিবা। দ্যাটস দ্য বেসিক রিভিশন প্ল্যান। এগুলো কমন জিনিস, তুমিও চিন্তা করতে পারতা, বাট আই গেস রিভিশন প্ল্যান দেওয়ার নাম করে আমি তোমার যে জিনিসগুলো বুঝাইছি, এই জিনিসটা তোমার এখানে হিট করছে, অ্যান্ড তোমাকে ইনশাল্লাহ এর উসিলায় তুমি কিছু একটা ভালো করতে পারবা। আচ্ছা, এই টাইমে মোটামুটি এক্সাম কি দিব ভাই? রিটেন এক্সাম দিব। বইটার জন্য আমরা রিটেন এক্সামের প্র্যাকটিসে নিব, কারণ সামনে প্রিলি নাই। এখন এইটার সাথে যদি কোনোভাবে রুয়েট প্রিলিয়ার ক্রস ওভার হয়ে যায়, হবে, অনেকেরই হবে, আবার অনেকের ঢাবির ক্রস ওভার হবে, তখন কি ঘটাইতে হবে সেই ঘটনাটা দেখার জন্য আমরা এই ভিডিওটা অলরেডি রেকর্ড করে রাখছি। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে দেওয়া আছে। নট আ প্রমোশনাল থিং। ভিডিওটা দেখলে তোমার লাভ, ভিডিও দেখতে পয়সা দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, বাট তুমি অনেক কিছু হয়তো জানা বেরোতে পারবা। ওয়াই এম আই ডুইং দিস? বিকজ আমি যখন অ্যাডমিশন সিজনে ছিলাম, গাইডলাইন ভিডিও ছিল, অনেক কিছু ছিল, বাট এই যে একদম সত্য কথা নিজের সাথে যেটা ঘটছে, এইটা বইলা যদি কেউ আমাকে বইলা দিয়ে যাইতো, কারণ আমি বিশ্বাস করি, আমি 20 ব্যাচ ছিলাম, 19, 18, 17, 16, 15, 14, 12, 13, এরকম অনেকেই ছিল যাদের কারো কারোর সাথে এই ঘটনাটা ঘটছে। কেউ যদি এসে একবার অনলাইনে বলে ফেলতো, আমার আই গেস র্যাঙ্ক 700 না হয়ে অ্যাটলিস্ট 400 বা 300 হইতো, অ্যাটলিস্ট। আই মিস দ্যাট পার্ট, সো আই জাস্ট ফুলফিল দ্যাট থিং। দিস ইজ দ্য বেসিক রুল অফ ওয়ার্ল্ড। তুমি যেটা মিস করছো সেটা দিয়ে যাও, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা দেখবো, অবশ্যই দেখবা, ঠিক আছে? নিচে লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।